সামনে চলে আসছে ঈদ আর ঈদের ভিতর ড্রেসের সাথে সবাই কিন্তু ম্যাচিং করে ব্যাগ কিনে আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু অনেক ব্যাগ থাকে সেই ব্যাগগুলো কিন্তু আমরা তেমনভাবে ব্যবহার করি না নতুন একটা ব্যাগ পেলে তো সেই ব্যাগগুলো কিন্তু আমরা নতুনভাবে ব্যবহার করতে পারি তো এখানে কিন্তু আমি পুরনো ব্যাগ দিয়ে আর উলের সুতা দিয়ে এত সুন্দর একটি ব্যাগ বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু চাইলে এরকম ব্যাগ বানাতে পারেন ঘরে বসেই তো আজকে আমি যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে আমার অনেক আগের পুরনো ব্যাগ তো সেটা কিন্তু আমি ইউজ করি না তো ভাবতেছি যে সেটা কিভাবে নতুনভাবে রূপ দেওয়া যায় তো এখানে আমি নিয়েছি উলের সুতা তো আপনারা কিন্তু এভাবে যদি ব্যাগ বানাতে চান অবশ্যই উলের সুতাটা লাগবে উলের সুতাটা দিয়ে মূলত আমি পমপম বানাবো তো আগের ভিডিও একটা দেখাইছি যে পমপম কিভাবে তৈরি করতে হয় তো সেখানে একটি ছোট কাট নিয়েছি তো এবার যেহেতু অনেকগুলো পমপম বানাতে হবে তার জন্য একটি বড় ধরনের বই নিয়েছি যেন অনেকগুলো পমপম একসাথে বানানো যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পমপমগুলো বানাবো আর এই পমপমগুলো কিন্তু বানাতে অনেক সহজ আর অনেক কম সময় লাগে তো আপনারা কিন্তু এভাবে পমপম ড্রেসের সাথে বা ওড়নার সাথেও কিন্তু বানিয়ে পড়তে পারেন তো আমি যেহেতু আজকে ব্যাগ বানাবো তো এটা ব্যাগের জন্য তৈরি করতেছি তো এই তো আমার কিন্তু অলরেডি গিট দেওয়া শেষ তারপর এগুলো যেগুলো করতে হবে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে তো ছোট ছোট সাইজ করে কেটে তারপর হাত দিয়ে কিন্তু এটা গোল করে নিতে হবে কারণ পমপমগুলো যদি যত বেশি গোল হবে তত বেশি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো তার জন্য কিন্তু এই কাজগুলো করতে হবে আপনাদেরকে তো এখানে একদমই সহজ এটা কিন্তু বাচ্চারাও পারবে যে এই পমপমগুলো বানাতে তো আমি কিন্তু এখানে অনেকগুলো পমপম নিয়েছি যেহেতু ব্যাগটা বানাতে অনেকগুলো পমপম লাগবে তো আজকের এই কাজটা কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে করেছি তো আপনারা কিন্তু যদি এভাবে দুইজন মিলে বা তিনজন মিলে কাজটা করেন তাহলে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবেন তো অনেকে আছে যে এসে কমেন্ট করে যে এত কষ্ট করার কি আছে বাজার থেকে তো কিনে আনতে পারি আসলে ভাই যে বাজার থেকে তো আমরা সবকিছুই কিনতে পারি কিন্তু নিজের হাতে তৈরি করা একটা জিনিস কিন্তু দেখতেই একটা অন্যরকম আনন্দ আর নিজের হাতের জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো আপনারা কিন্তু চাইলেই নিজের প্রচেষ্টায় সবকিছু করতে পারেন তো এই তো এখন কিন্তু আমি পমপমটা লাগাবো তো এখানে আমি যে আঠাটা নিয়েছি সেটা B60,000 তো আপনারা কিন্তু এই আঠাটা দিয়ে এই পমপমগুলো খুব সহজে এবং সুন্দরভাবে লাগাতে পারেন তো এই ব্যাগটাতে কিন্তু সম্পূর্ণ একদম পমপম দিয়ে ঢেকে দিতে হবে আর যখন একদম সম্পূর্ণ ঢাকা হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর মনে হবে যে আইসের যে টুকরোগুলো থাকে সেগুলো লাগানো হয়েছে এতটা সুন্দর মেঘের ভিতর ভাসতেছে তো যাই হোক এইখানে কিন্তু আমি সম্পূর্ণ ব্যাগটার ভিতরে এইভাবে লাগিয়ে দিতেছি তো যখন সম্পূর্ণ ব্যাগটা শেষ হলো তখন কিন্তু এটা একটা হাতল লাগবে তো এটা ধরার জন্য যেটা আমি বানিয়েছি নিজের হাতেই বানিয়েছি তো এখানে যে পাল্পগুলো নিয়েছি সেটা সাদা কালার নিয়েছি দেখতে যেন অনেক সুন্দর লাগে তো এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকটা কাজ শেষ হয়ে গেছে তো এখন হাতলটা আমি বানিয়ে নিতেছি সুই আর সুতা দিয়ে যে উলের সুতাটা ব্যবহার করছি সেই সুতাটা এখানে ব্যবহার করব তো এ তো হয়ে গেল বেশি বড় করে নিয়ে একদম ছোট সাইজের করেছি যেন হাতে ধরা যায় এইভাবে করেছি তো এ তো খুব সুন্দরভাবে এভাবে গিট দিয়ে দিবেন তো এই তো হয়ে গেল আমার আজকের যে ব্যাগটি আজকে তৈরি করলাম তো সেই ব্যাগটি কিন্তু উলের ব্যাগ দিয়ে এত সুন্দর একটি ব্যাগ তৈরি হয়ে গেল তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ব্যাগগুলো যে কোনো কালারের সুতা দিয়ে এভাবে ব্যাগ বানিয়ে নিতে পারেন খুবই সুন্দরভাবে তো এভাবে কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করেও ব্যাগ বানানো যায় তো আজকের ব্যাগ বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এভাবেই আমার পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন আরো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সবাইকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।